তো আজকে আমাদের উইকেন্ড সানডে। তো আজকে বিশেষ কোথাও বেড়াতে যাই নাই। তো বিকালের দিকে আমরা আসছি জাস্ট শ্যাটাউচি রিভারের কাছে। তো এসে এখানে আমরা বিরিয়ানি খাবো। তো 799 করে চিকেন বিরিয়ানি আর সুবিধার থেকে নিলাম। প্লাস আমরা সিঙ্গারাও খাইছিলাম। তো খুব সুন্দর চিকেন বিরিয়ানি থাকে 799-এ। তো মাঝখানে এক মাসের মতো বন্ধ ছিল কোভিড ভাইরাসের জন্য, বাট এখন আবার শুরু করছে। তো গোট বিরিয়ানি বা মাটন বিরিয়ানি 899 আর ভেজি বিরিয়ানি 699। তো এখন আমরা খাবো, আমি আর জনি ভাই। তো আমরা এখন কোথায় খাবো জায়গা খুঁজতে খুঁজতে চলে আসছি হচ্ছে গিয়া ম্যাকগিনিস ফেরি রোডের উপরে শ্যাটাউচি রিভারের কাছে। তো শ্যাটাউচি রিভারের মানে কাছে এরকম একটা জায়গা আছে, এখানে বসে আমরা খাবো। আর মানে আমাদের মানে এর চাইতে ভালো কোনো অপশন নাই কোথাও নিরিবিলিতে নিজেদের মতো খাওয়ার। আর কোভিড ভাইরাস উপলক্ষে এভাবে গাইডলাইন দেওয়া আছে আজকাল কী কী করতে হবে। তো এখানে লেখা আছে, এটা পার্কের থেকে লিখছে, ন্যাশনাল পার্ক সার্ভিসেস থেকে। ন্যাশনাল পার্ক সার্ভিস, ইউএস ডিপার্টমেন্ট অফ দ্য ইন্টেরিয়ার লেখছে, দ্য ন্যাশনাল পার্ক সার্ভিস এনকারেজেস অল ভিজিটার্স to make smart decisions and follow CDC guidance to help reduce the spread of COVID-19. These measures include practice social distancing, wash your hands often with soap and water for at least 20 seconds, cover your mouth and nose when you cough or sneeze, avoid touching your eyes, nose and mouth. Most importantly, please stay home if you feel sick. ঠিক আছে, এটা আবার স্প্যানিশেও লেখা আছে। এই আর এখানে পার্কের কিছু ব্রিফ হিস্ট্রি আছে। পার্ক ঠিক না, মানে এই জায়গাটাতে আর কি ডকের কিছু ব্রিফ হিস্ট্রি আছে ম্যাকগিনিস ফেরি রোডের। এখানে আমি প্রায় আসি, এটা আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না। তবে এখানে ট্র্যাশ ক্যান আছে যেখানে ট্র্যাশ ফেলতে হয়। আর এখানে বোট র্যাম্প আছে, মানুষ এখানে অনেকগুলা পয়েন্ট থেকে সেটা হচ্ছে রিভারে নামা যায়। তো এখান থেকেও নামা যাচ্ছে। এখানে বোট র্যাম্প আছে, মানুষ এখানে নেমে যায়। তো এখানে লাইফ জ্যাকেট রিকোয়ার্ড, কারণ এখানে পানির লেভেল অনেক বেশি থাকে। মানুষ এখানে মাছ ধরতে থাকে। আর এসে জনি ভাই এখন ওখানে আছে। তো উনি কথা বলতেছে, মাছ ধরতেছে যারা তাদের সাথে। তো পানি খুব চমৎকার। তবে জিনিসটা হচ্ছে পেটে যেহেতু আমাদের ক্ষুধা, এখন প্রকৃতির চাইতে কি ভালো লাগতেছে না। এখানে তো প্রায় আসি। হ্যাঁ, এখানে ভালো ভালো মাছ আছে, ব্যাজ আছে, তারপরে ট্রাউট আছে, তারপরে ক্যাটফিশ আছে, তারপরে হাই হাউ ইউ। হ্যাঁ, সুন্দর একটা মিস্টের মতো হয়ে আছে। তো এখানে মাঝে মাঝে হেরন দেখা যায়, হেরন, তারপরে হরিণ দেখা যায়। তো বিউটিফুল এনভায়রনমেন্ট, আমরা এখানে প্রায় আসি। বিশেষ করে আমি এখানে মাঝে মাঝে এসে বসে থাকি, মানুষের মাছ ধরা দেখি, তারপরে প্রাকৃতিক জীববৈচিত্র্য এগুলো দেখি। আর নদীর পানিতে খুব একটা মানে কেমন একটা মিস্ট একটা হয়ে আছে। হ্যাঁ, এটা হয়ে আছে একটা, যে ফগের মতো হয়ে আছে, না কি বলে, ফগও ঠিক না, এটা কি বলবো, মিস্ট বা সামথিং। না না, ফগই বলা যায়, ফগ। এটা গরমের কারণে বাষ্প হচ্ছে। আর এখানে আজকে হেরন দেখতেছি না, এখানে বড় বড় বকের মতো যে হেরনগুলো আছে, যে মাছ ধরতেছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর মানে দেখা যায়, মানে প্রাকৃতিক জীববৈচিত্র্য, বিশেষ করে হরিণ টরিণ এগুলো আছে। এখানে পানি মোটামুটি ডিপ, এখানে আমার মতো যারা সাঁতার জানে না এখানে মানে সম্ভব না। আর জিনিসটা হচ্ছে এই নদীটা ঘুরে ঘুরে অনেক জায়গাতে অনেক চড়া হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা আবার আমাদের খাবারের দিকে মনোনিবেশ করি, একটু পরে আবার আসা যাবে। তো ভিডিওর এই ক্লাসটার এই পর্যন্তই থাক। তো খাবার ওখানে পড়ে আছে, দেখা গেলো যে কেউ একটা এসে নিয়ে গেল, কোনো একটা বন্য পশু এসে খেয়ে গেল, তখন আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাও মাটি হয়ে যাবে, প্লাস একটা দুঃখ পাবো যে এত দূরে এসে বিরিয়ানি মানে খেয়ে গেল কেউ একজন বা ফেলে দিল। তো আজকে জনি ভাইকে জনি ব্রাভোর মতো লাগতেছে, মানে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো অ্যাটলান্টাতে এভাবে ঘোরার প্রচুর জায়গা আছে, এখন আমাদের সাথে থাকলে আপনারা এসব জায়গা দেখতে পারবেন, এটা আমরা প্রমিস করতে পারি। আমাদের সাথে ঘুরলে আমরা এরকম অনেক জায়গা দেখাবো। আমরা যে পরিমাণ জায়গা চিনি,
তো সেটা আপনারা হয়তো বা চেনেন না। একটা জিনিস হচ্ছে যে আমি প্রচুর জায়গা এক্সপ্লোর করি। তো এখানে লেখা আছে কি, কিপ ইউর রিভার অ্যান্ড ট্রেলস ক্লিন অ্যান্ড বিউটিফুল, ইফ ইউ ব্রিং ইট ইন টেক ইট আউট, মানে গার্বেজ ফেলা যাবে না। $300 ফাইন ফর লিটারিং, ঠিক আছে, $300 ফাইন ফর লিটারিং। এবং এটা তারা খুব সিরিয়াস, $300 ফাইন করবে। অনেক কাউন্টি অনেক সিটিতে $1500 $1000 ফাইন করে, ঠিক আছে। এখানে এগেইন তারা কোভিড-19 জন্য অ্যালার্ট দিয়ে রাখছে। তো এখন অতটা বেশি ক্রাউডেড না, সাধারণত এখানে প্রচুর ক্রাউডেড থাকে, মানুষজন এখানে নৌকা নামায়। এরকম অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে চ্যাটাহুচি রিভারে। আর কোনো কোনো জায়গাতে চ্যাটাহুচি রিভার অনেক চওড়া, এই জায়গাটাতে খুব ছোট। ওই যে আমরা যে রসবলের দিকে যাই না, ওই যে আপনার অ্যাজালিয়া পার্ক, ওটা অনেক চওড়া না, অনেক চওড়া। তো এই নদীটা ঘুরে ঘুরে গেছে, এই যে নদীটা, এই যে ঘুরে 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 আমরা করে চলে গেছে, মানে একদম পুরো ফ্লোরিডা পর্যন্ত। এই যে লেক সিডনি লিনিয়ার, বিফোর ড্যাম। আচ্ছা, এটা হচ্ছে কি এই সাইডের অংশগুলো, অ্যাবোর্টস ব্রিজ, মার্ডলক ব্রিজ, জোন্স ব্রিজ, হলকম ব্রিজ, হ্যাঁ। তারপরে এভাবে এভাবে আজালিয়া, এই জায়গাগুলোতে নদী অনেক চওড়া, এই জায়গাগুলোতে নদী বেশ চওড়া, ঠিক আছে, বেশ চওড়া। আর হচ্ছে আরও এগুলো অনেক, এগুলোর সাথে লাগানো অনেক ছোটো ছোটো অনেক ক্রিক আছে, জোন্স ক্রিক। তো আমরা সম্ভবত এখন এই দিকটাতে কোথাও আছি, এই যে এখানে আছি আমরা, এখন আছি এই জায়গাটাতে, এই পয়েন্টে। তো বিভিন্ন জায়গাতে পয়েন্ট আছে, আমি এখানে যাই সাধারণত, কখনো কখনো এই অ্যাবোর্টস ব্রিজের এখানে যাই, হ্যাঁ, অ্যাবোর্টস ব্রিজে, এই দুটো জায়গাতে যাই। আরেকটা জায়গাতে যাই যে জায়গাটাতে খুব চওড়া, মানে যে জায়গাটাতে অনেক ওয়াইল্ড লাইফ আছে। এদিকে একটা ঝর্ণাও আছে, ভিক্টোরি ক্রিক, এই যেখানটা ঝর্ণা আছে, এই ঝর্ণার পানিটাও এখানে এসে পড়তেছে, ঠিক আছে, আমরা এখানেও যাই। তো এখানে কিছু ব্রিফ হিস্ট্রি আছে, ম্যাকগিনিস ফেরি, ঠিক আছে। Like today's built-up landscape is a distinct contrast to the historic scene. There were no picnic tables or boat ramps when the McGinnis family operated a flat deck ferry across the river. Achha. The Chattahoochee River marked the boundary between Cherokee and Creek tribal lands. Around 1820, a small community developed here along the traditional transportation route. Land-hungry white settlement fueled conflict with the Creek and Cherokee. It led to their forced removal from the area on the Trail of Tears. আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে হিস্ট্রি, ব্রিফ হিস্ট্রি। এখানে আরও কিছু আছে, নিয়ম টিয়ম দেওয়া আছে, ফিজ অ্যান্ড সেফটি, ঠিক আছে, এই। আচ্ছা, নাইস, ভেরি নাইস। তো আমেরিকাতে ম্যাক্সিমাম স্টেটে ম্যাক্সিমাম পার্কগুলো বা ন্যাশনাল পার্কগুলো খুব সুন্দর করে মেনটেন করা, হ্যাঁ। হ্যাঁ, এখানে লেখা আছে যে বাচ্চাদেরকে একলা ছাড়া যাবে না, বা যে সে লিভ প্ল্যান্টস অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস ওয়ার ফাউন্ড, হ্যাঁ, এগুলো বাঁচতে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তারপর পেট সবসময় আর কি দড়ি দিয়ে বাঁধা থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ভেহিকেলের জন্য এই যে সে পাস থাকতে হবে গাড়িতে, ঠিক আছে, এই। তারপরে এগুলো লেখা আছে কমন ল। আর আমরা যেসব জায়গাতে যে পেইড পার্কিংগুলোতে যাই, এই যে মানে পার্কে $5 করে আমরা ফি দেই, তো এইটা অবশ্য ওপেন, এখানে কোনো ফিটি নাই, ঠিক আছে, এই। তো আচ্ছা, যাই হোক, আমরা পরে ক্লাসটারে ব্যাক করবো ভিডিওতে। এখন আমরা খাওয়া দাওয়ার তালে থাকবো। না, ওগুলা হচ্ছে কি ছোট ছোট মাছ, ইয়া, দোজ আর ব্রিম, সি লট অফ ব্রিম দেয়ার। ছোট মাছ আছে, মানে বড় মাছও আছে, রাইট, নো, দোজ আর ব্রিম। আর এই যে সে কেমনে করে কুয়াশাটা যাচ্ছে দেখছেন, এগুলো যে ইয়েস। Oh no, man, we just got done. We missed a few trout. That's about it. We just came down here to rinse our waders off. That's good. You guys did it good? We did right. I had one get there. What? Nice crown bit, nice bass. What bait you use for trout? I was throwing a fly. You throw a little loop bait. কেমন একটা ফগ হয়ে আছে না নদীর উপরে, এই যে এত গরমে, হ্যাঁ, এত গরমে সবই হচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে। বাট চ্যাটাহুচি রিভারটা কি সুন্দর না,
আমার কাছে যশোরে ঠাকুরদাড়িতে গেছিলাম, ওখানে কপোতাক্ষ নদী এরকম লাগছিল, মাইকেল মধুসূদনের বাড়ি ওখানে ঠিক এরকম। ওই যে একটা নৌকা আসতেছে আস্তে আস্তে করে নদীর মধ্যে, ওই যে আমাদের দিকে দেখছেন, ওই যে মাছ ধরতেছে, ওই যে দেখেন কেন চালাচ্ছে কি সুন্দর। আপনার তো সাঁতার পারেন, আপনার জন্য এগুলো কোনো ব্যাপারই না। না চালাই তো, দেশে চালাইছি তো, কক্সবাজার যায় ইয়া বিচে না, ওই হোটেল প্রবাল, হোটেল প্রবালে। ওদের নিজস্ব কেন আছে, হ্যাঁ ওটা নিজস্ব। কিন্তু সমুদ্রে কেন তো অনেক কঠিন, পিছনের ওদের হোটেলে অনেক মাছ তো দেখা যায় রে। পুকুরের মতো আছে একটু বড়, ওই জায়গায় হ্যাঁ অনেক ছোট ছোট মাছ আছে, তাহলে বড় মাছও আছে। আচ্ছা আচ্ছা শোনেন, বড় মাছের পোনাই। আচ্ছা আমরা তাহলে এসে যদি মনে করি যে আসলে আমরা মাছ টাছ ধরতে চাই, তাহলে আমরা এসে পরে 1 বছরের জন্য লাইসেন্স নিয়ে নিলে হলো, বা 5 বছরের লাইসেন্স ওয়ালমার্টের থেকে নিলে, তাহলে আমরা ধরেন সেই ফিশিংয়ে গেলাম, ওই যে আপনার ওই কী বলবো মানে মোটামুটি ভালো ধরনের মাছ ধরা যেতে পারে। ওই যে কেন আসতেছে 2টা। Last time I was here, so there were some guys from Chechnya. Yeah. You guys also know? No, some we're Romanian. Romania, yeah. So last time there were a lot of Chechnyan people here. We like Romania for music, amazing music. What do you say? Music. Yes, Manele. yeah, music. You know what Manele are? না You don't know? Yeah, It's like the country music, or not country music, but it's like what they play in the no, we like the pop music, like I think Inna, then what was their name? Like a lot of guys, you know, like they rock like internet for a long time. So these are the canoe from the mist. So nice. There's a Romanian music channel, I think Roton, right? Roton or something. Yeah, something like that. Like a music channel on YouTube. Like all the pop musics are there. I don't know. We listen to Manele, more like countryside of Romania. Yeah. You know, Gypsy in Romania, they're actually from North India. Yeah. Yeah, they migrated maybe. Manele are Yeah. gypsy music. Yeah. North India, maybe they migrated long ago. Maybe. I mean, they used to, you know, like roam around, ended up there somehow. Yeah. Hey, how are you? So you cannot. How much is the bag? I mean, you can get them used. I think I paid like $100. How much? $100 used. 100? If you buy them new, they're like $250 or something like that. But first of all, I have to learn swimming. I don't know how to swim, so I have to learn swimming first. Well, I got life jacket. But swimming would be good. Yes. Yeah, it's like on like offer up or like Facebook app. Yeah, or that's what something. I usually find stuff like that. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের সেই বিরিয়ানি, মানে কাভার ওপেন করলাম, তো কাভারের গায়ে যেটা লেখা হালাল মিট দিয়ে তৈরি চিকেন বিরিয়ানিটা হচ্ছে 799, ঠিক আছে। আমরা সুবিধা থেকে কিনলাম হায়দ্রাবাদির দম বিরিয়ানি, ঠিক আছে। তো সুবিধাতে হালাল মিটের তৈরি বিরিয়ানি, মাটনটা যেটা বললাম 899 আর ভেজি হচ্ছে 699। তো অনেক সময় আমরা যে কাজটা করি, আমি আর আমার ওয়াইফ ভেজি একটা আর চিকেন একটা মিক্স করে নেই, তো 699 আর হচ্ছে গিয়ে 799। ভেজি বিরিয়ানিতে ওরা অনেকখানি ঘি দেয় এবং অনেক ধরনের টোফু বা শুকনা অনেক ধরনের নানান ধরনের ভেজিটেবল দেয়, তো দুটা কম্বিনেশনটা আরও টেস্ট বাড়ায় দেয়। তো এই যে আমাদের জনি ভাই খাচ্ছে, তো এই যে হ্যাঁ মজা আছে, এমনিতে একটু ড্রাই, হ্যাঁ। আর এই যে আমার দিকে এই যে ঘুরে উনি হয়তো একটু দেখাবে, এভাবে দেবেন। এই যে আমি এখানে এখন বলতেছি কেমন লাগতেছে আমার কাছে এখন খাইতে। না ভালো, Same taste. ভালো ছিল। স্বাদে গন্ধে অতুলনীয় এবং
একটা ডিমও দেয়, অর্ধেকটা দেয়, না পুরোটা দেওয়া ওদের পোষায় না। তবে ভিতরে 3টা মুরগি থাকে, যাক ওইটাই তো ভালো 3টা থান থাকে, মানে 3টা রান দেয় না, 3টা থান দেয়। আর হচ্ছে গিয়ে বেরেস্তা থাকে, সম্ভবত কারি পাতা ইউজ করে। আর এটা যেহেতু দম বিরিয়ানি, এটা একটা ঘ্রাণ আছে, এটা ধোয়া ধোয়া একটা স্মোকি একটা ফ্লেভার আছে। এবং চিকেনের সাইজও বেশ মোটামুটি ভালোই, খারাপ হয় না। এবং জিনিসটা হচ্ছে যে মানে মাংসটা খুব ভালো মতো রান্না করে, যে এই টাইপের 3টা করে পিস দেয়, এই টাইপের। আর কারি পাতাগুলো লেগে আছে দেখা যাচ্ছে, চমৎকার টেস্ট। কাজেই রেস্টুরেন্টে যে বা বসে বা অন্য কোনোভাবে যদি না খেতে চান, গ্রোসারি স্টোর থেকে এইভাবে খুব সহজেই 7 টাকা 8 টাকা দিয়ে কিনে যে কোনো একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে কোনো একটা পার্কে বসে মজা করে খাওয়া যেতে পারে, এবং বিকালটা সুন্দর উপভোগ করা যেতে পারে। এই তো এই পর্যন্ত এই ভিডিও ক্লাসটা থাক, আবার পরে ক্লাসটা ব্যাক করবো কিনা চিন্তা করে দেখি।